হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব যেটা হচ্ছে বাঁধাকপির পকোড়া। যেটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি, যেহেতু আমার ভালো লেগেছে ভিডিওটা করেছিলাম, তাই জন্য তোমাদের সাথে আমি এটা রেসিপিটা শেয়ার করছি। এখানে দেখো কিছু জিনিস আমি নিয়ে নিয়েছি, যে কটাই জিনিস আছে না কেন সব কটাই আমার কাজে লাগবে, যে কারণে আমি হাতের কাছে নিয়ে নিয়েছি। প্রথমে দেখো আমি একটা বাটির মধ্যে বেসন নিয়ে নিয়েছি। তোমরা তো জানো বেসন আমি সবসময় একটা ছাঁকনির মধ্যে চেলে নিই, কেন বেসনের মধ্যে একটাই কথা বলে পোকা তো অবশ্যই থাকে, যে কারণে বেসনটা ভালো করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে এই প্রথমে আমি বেসনের মধ্যে অ্যাড করছি হলুদ, আর দিয়ে দিচ্ছি এরপরে শুকনো লঙ্কা। লঙ্কা তো জানো আমি বারবার বলি পরিমাণ মতোই দেবে। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আমি এরপরে দিয়ে দেব ধনে গুঁড়ো, আর এরপর আমি অ্যাড করব গরম মশলা। একের পর এক আমি সব মশলাই দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি। আর হ্যাঁ, আরও একটা জিনিস দেবো লবণ। তোমরা তো জানো আমি যতবারই যে কোনো জিনিস বেসনের রেসিপি শেয়ার করেছি না কেন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি, বা ধনে গুঁড়ো বা গরম মশলা এগুলো আমি দিইনি। একটাই কারণে দিয়েছি, কপি জিনিস একটা আলাদা গন্ধ থাকে, যে কারণে আমি গরম মশলা আর ধনে গুঁড়োটা দিয়েছি। তারপরে দেখো গুঁড়ো বেসনের মধ্যে গুঁড়ো মশলাগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি একটা চামচের সাহায্যে। এখন প্রথমে জল দিইনি, এরপরে ওই গুঁড়ো মশলাটা গুঁড়ো বেসনের মধ্যে অ্যাড করার পরে কম কম করে জল দিয়ে একটা ব্যাটার করব। যেহেতু এক হাতে ক্যামেরা ধরছিলাম আর এক হাতে জল দিচ্ছিলাম, হচ্ছিল না, যে কারণে ক্যামেরাটা রেখে দেখো এখানে ব্যাটারটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, পুরোটাই ব্যাটারটা কমপ্লিট হয়নি। এরপরে আমি আরও কিছু জিনিস দেবো। দেখো এর মধ্যে এবার দিলাম কালো জিরে। কালো জিরে দিলে তো জানো একটা টেস্ট আলাদাই হয়ে যায়, পুরো আলাদা ফ্লেভার হয়। আর দেবো জোয়ান। জোয়ানটা কিসের জন্য ওটা তো নিশ্চয়ই সবাই জানো জোয়ান মানুষ কিসের জন্য খায়। আর সবসময় পকোড়ার মধ্যে বা বেগুনি হোক যা খুশি করো না আপনার তেলে ভাজার মধ্যে এইসব জিনিস দেবে। আর এখানে নিয়েছি দেখো প্রথমে বাঁধাকপিটা ঝিরঝিরি করে কেটে নিয়েছি, মানে যেরকম কাটা সম্ভব। আর কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ মতো আছে, ওটা আমি আলাদা শেপ করব। আর এর মধ্যে দেখো তারপরে ব্যাটারটা পুরো মাখা হয়ে গেছে, একটু রেস্টে রেখে দিয়েছিলাম 15 মিনিট মতো। তারপরে আমি বাঁধাকপিগুলো এর মধ্যে যে কুচিয়ে রেখেছিলাম বাঁধাকপিটা আমি অ্যাড করেছি। প্রথমে বাঁধাকপিটা দেখে অনেকটা মনে হচ্ছিল, তারপরে যাই হোক এরপরে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। তারপরে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমাদের তো ওখানে দেখালাম, একটা পাকা লঙ্কা ছিল ওটাও দিয়ে দিয়েছি। আর ইদানিং আমার লঙ্কা না সত্যি খুব ভালো লাগে খেতে, যে কারণে যে কোনো জিনিস একটা লঙ্কাটা পরিমাণের অতিরিক্ত দিই। আর এরপরে দিয়ে দিয়েছি দেখো একটুখানি ধনে পাতাটা যেহেতু বেশি ছিল না, যে কারণে কম করেই দিয়েছি। যাই হোক একটু স্মেল হলেই হলো। তারপরে সব কিছু দিয়ে দেওয়ার পরে আমি ওটা ব্যাটারের সাহায্যে যা যা জিনিস দিলাম সবগুলো ভালো করে মেখে নিচ্ছি। একটু প্রেস দিয়ে মাখবে না, কেন বলো দেখি, কপি তো পাতা জিনিস না, ওগুলো বেশি ঠেসাঠেসি করলে কি হয় জিনিসগুলো পুরো একেবারে নরম হয়ে যায় সাথে সাথে। যেখানে নর্মাল মানে হালকাভাবেই আমি এটা ভালো করে ওটা মেখে নিচ্ছি। তারপরে দেখো মাখার পরে সিচুয়েশানটা, মানে আমি এক বাটি মতো বাঁধাকপি তোমরা তো দেখলে দিলাম, দেখো একটুখানি জাস্ট হয়ে গেছে। আমি প্রথমে ভাবলাম অনেক পকোড়া হবে। যাই হোক এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরেই আমি এর মধ্যে ব্যাটারগুলো পরপর যেটা মেখে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। আমি না হাত করিনি, চামচে করেই দেবো। ওগুলো দিয়ে দেওয়ার পরে এক পিঠ হয়ে যাক, সবসময় মিডিয়াম টু লো ফ্লেম দেবে, হাই ফ্লেম দেবে না একেবারে। এটা আমি পুরো মিডিয়াম ফ্লেমেই রেখেছি। একটা পিঠ হয়ে যাওয়ার পরে আর একটা ওই পিঠটা উল্টে দিয়ে আর একটা পিঠও ভালো করে ভেজে নিতে হবে। পুরো ওগুলো লাল লাল করে ভেজে নেবে, কেন আমি বারবার বলছি মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবে, না হলে বাঁধাকপি জিনিস না পুড়ে যাবে পাতাগুলোকে। পেঁয়াজ আছে, বাঁধাকপি আছে, সবই পাতা পাতা টাইপের। আর দেখো এখানে আমার বাঁধাকপির পকোড়াটা পুরোটাই রেডি হয়ে গেছে। এটা মাঞ্চুরিয়ান টাইপেরও যদি বানাতে পারো, এটা বানিয়ে মাঞ্চুরিয়ান বানাতে পারো। পুরোটাই রেডি হয়ে গেছে আমি জাস্ট এই ফার্স্ট টাইম বানালাম। আমি এই কারণেই দিচ্ছি ভিডিওটা, যেহেতু আমার খুব ভালো লেগেছিলো জিনিসটা, যে কারণে তোমার যারা নতুন আছো ওরাও ইজিলিভাবে তৈরি করতে পারবে। প্রথমে ভাবলাম এটা চা বা কফি দিয়ে খাবো, তারপরে ভাবলাম তেমনটা খিদে পাচ্ছিল না, ভাবলাম এমনি খাই, যেহেতু অনেকটাই বাঁধাকপির পকোড়া আছে। আর এমনি খাওয়ার টেস্টটা সম্পূর্ণ আলাদা থাকে, পুরো খালি মুখে খাওয়াটা অনেকটাই ছিল। আর এর মধ্যে চাটনি হিসাবে একটু টমেটো সস নিয়ে নিয়েছি। আশা করি এই ব্লগটা তোমাদের রেসিপিটা ভালো লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর কেমন হয়েছে অবশ্যই জানিও। টাটা।